বাংলা সাহিত্যের বেশ কিছু গল্প ও নাটক অবলম্বনে রচিত আমাদের এই বিশেষ নিবেদন গল্প আড্ডার জগতে আপনাকে স্বাগত। আজ আমরা আপনার জন্য পরিবেশন করতে চলেছি অমিতাভ মালাকারের লেখা ওই বাংলোয় আজও আসে সেই মেয়েটা। গল্পের সূত্রধার ও গল্প পাঠে আমি ঝন্টু। শুরু হচ্ছে আজকের গল্প ওই বাংলোয় আজও আসে সেই মেয়েটা। সন্ধ্যার পর ম্যালের পাশে ঘোড়ার আস্তাবলের সামনে দিয়ে হাঁটা শুরু করেছি। চার্চ আর নর্থ পয়েন্ট স্কুল পেরিয়েছি যখন, সামনে কেবল তারার আলোয় ঝাপসা এক ফালি পথ। বড় বড় পাইন গাছগুলোর ফাঁক দিয়ে সাদা কুয়াশার চাদর ক্রমশ জমাট বেঁধেছে চারপাশে। কেবলই মনে হচ্ছে পিছন পিছন কে যেন আসছে, ঘাড় ফেরালেই দেখতে পাবো। আমার গন্তব্য কাটা পাহাড়। সেখানে পৌঁছলে আর্মির ইন্সপেকশন বাংলোয় বাহাদুরের হাতে চমৎকার মুরগির মাংসের ঝোল ভাত যেহেতু আছেই, তাই ভয় ঝেড়ে ফেলতে অসুবিধা হলো না। হঠাৎ দেখি সামনে একটা বাঁকের মুখে স্কুলের পোশাক পরা একটা মেয়ে আমার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। এক মুহূর্তের বেশি সময় হবে না কিছুতেই। নীল ফ্রক, সাদা জামা, গলায় টাই, সবটাই দেখলাম একেবারে দিনের আলোয় দেখার মতো পরিষ্কার। ভাবলাম নিশ্চয়ই হোস্টেলের মেয়ে। গেছো, মেয়েদের সংখ্যা নেহাত কম নয়। ওয়ার্ডেনকে লুকিয়ে দল বেঁধে সন্ধ্যার পর বেরিয়ে পড়েছে। রাস্তার ধারে হইচই করবে, গলা ছেড়ে চেঁচাবে, গান গাইবে, এর পেছনে লাগবে। হোস্টেলে স্কুলে সে সুযোগ কোথায়? ক্যাথলিক নানরা স্নেহশীলা বটে, তবে অনুশাসনের ব্যাপারে বেজায় করা। এক চুল এদিক থেকে ওদিক হবার জো নেই। এসব ভাবছি আর চড়াই ভেঙে চলছে। হঠাৎ আরেকটা বাঁকের মুখে দেখি সেই মেয়েটা আবার সেই রকম গাছের তলায় দাঁড়িয়ে নিষ্পলক চোখে তাকিয়ে আছে। এটা যেন একটু বেশি সময় ধরে দেখলাম। কেমন যেন গা ছমছম করে উঠল। ভয় পাইনি সেভাবে, কেবল মনে হচ্ছিল যেন পেছন দিকে টেনে রাখতে চাইছে। দম ফুরিয়ে আসছে। সামনের পাহাড়ের পেছন থেকে আকাশের অনেকখানি জুড়ে ক্যান্টনমেন্টের আলো দেখা গেল। ঠিক তখনই দেখি মেয়েটা এবারে আমার সামনে। খাদের ধার জুড়ে একটানা লোহার রেলিংয়ের ধারে দাঁড়িয়ে হাসছে। খুব জোর হাত বিশেষ তফাৎ হবে কি তাও নয়। এ পথে হঠাৎ বাঁকের আড়াল থেকে এসে রাস্তা পেরিয়ে ডান দিকের রেলিংয়ের পেছন থেকে বেরোনো সম্ভব নয়। একথা আমার মাথায় তখন খেললেও পাত্তা দিইনি। হাঁটা থামালাম না। মেয়েটিকে পেরিয়ে বাঁক নেবার আগে আবার পিছন ফিরে দেখি একইভাবে দাঁড়িয়ে আছে। ঠান্ডায় একটা সোয়েটার অবধি পরেনি। ধরা পড়লে নীল ডাউন ছাড়াও পটাপট রুলের বাড়ি কপালে নাচছে। বাংলোয় পৌঁছে একতলার সামনের ঘরে খেতে বসেছি। বাহাদুর ফায়ার প্লেসে অনেকখানি কাঠ দিয়ে বলে গেল এবার সে তার বউয়ের রুটি পাকানো তদারক করবে। হঠাৎ শুনি পিছনের দরজায় কিসের খুটখাট। বউয়ের রুটি পাকানো শেষ কিনা জিজ্ঞাসা করব বলে তাকিয়ে দেখি বাহাদুর, সেই মেয়েটা দাঁড়িয়ে। এবার আমার গায়ে সব লোম দাঁড়িয়ে গেল। তা কেবল ঠান্ডার জন্য নয়, একই রকম হাসছিল আমার দিকে তাকিয়ে। তার দৃষ্টি আমাকে ফুঁড়ে কোথায় মিলিয়েছে বলতে পারবো না, তবে ছুঁয়ে দেখা দূরত্ব থেকে দেখে বুঝলুম ওই চোখ কোনো জীবিত মানুষের নয়। হঠাৎ খেয়াল হলো মেয়েটা রেলিংয়ের যে ধারে দাঁড়িয়েছিল সে ধারে তো খাদ। 10 থেকে 12 সেকেন্ড বা তারও কম হবে মেয়েটাকে দেখেছিলাম। তারপর সব আগের মতোই। হঠাৎ বাহাদুরের ডাকে সম্মতি ফিরে পেলাম। বলল, সাহাব সাহাব। আপনারা ভাবছেন যে আজ হঠাৎ গল্পের মাঝে এসব কি? একটি বিশেষ সূচনা রয়েছে, তবে আমরা ছোটদের বলতে আসিনি,
যে তারা গল্প শুনবে না। ঠিক তাই, আজকের গল্পে যেসব প্রাচীন ইতিহাস বা কুসংস্কারের উল্লেখ আছে তা সম্পূর্ণ কাকতালীয়, বাস্তব জীবনে এর কোনো মিল নেই। তাই মনের আনন্দে গল্প শুনুন আর শেয়ার করুন দেশে বিদেশের বন্ধুদের সাথে। আশা করি আমাদের গল্প আপনাদের পছন্দ হবে। তাহলে কি করতে হবে? সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে দিতে হবে, যাতে আমাদের আপলোড করা গল্পগুলি আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। ধন্যবাদ। এবার থেকে আপনি আমাদের গল্প শুনতে পাবেন স্পটিফাই, গানা, জিও সাভান, গুগল পডকাস্টের মতো বিভিন্ন পডকাস্ট প্ল্যাটফর্মগুলিতে। আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ হল দি টিম স্টোরি ওয়ার্ল্ড অফিসিয়াল। ডেসক্রিপশন বক্সে সমস্ত লিংক দেওয়া রইল। অবশ্যই ফেসবুক পেজ এবং স্পটিফাইতে আমাদের ফলো করুন, লাইক করুন এবং শেয়ার করুন। আপনার সমর্থন একান্তই আমাদের কাম্য। ধন্যবাদ। डरना नहीं सब, ও আসে যায়, কাউকে কিছু বলে না। বেশ কিছুকাল আগে এক কর্নেল সাহেব আর তার স্ত্রী মেয়েকে হোস্টেলে রাখতে আসেন। মেয়েটি কিছুতেই ফিরবে না, জেদ করে দিল্লি যাবে। বাপ ধমকালে মেয়েটি ব্রেকফাস্টের টেবিল ছেড়ে বেরিয়ে যায়। পরে নিতর দেহটি মিলে পিছনের খাট থেকে। তারপর থেকে মেয়েটিকে অনেকেই দেখেছে বাংলোয় পৌঁছানোর এই পথে। সঙ্গে সঙ্গে আসে, দেখে যায় সত্যি সত্যি পৌঁছালো কি না। এই বাংলো আর স্কুল গন্ডি ছেড়ে তার আর কোথাও যাওয়া হলো না। আপনারা শুনছিলেন অমিতাভ মালাকারের লেখা ওই বাংলোয় আজও আসে সেই মেয়েটা। আজকের গল্পের সমগ্র চরিত্রে আমি ঝন্টু। শেষ হলো আজকের গল্প ওই বাংলোয় আজও আসে সেই মেয়েটা।